বিজানা কবর আখের ঠিকানা। এ পারাতুলির বাবারা, ও কবর জাউন্না বাবারা, ও পর্দার মা বাবারা, আজকে যেই বাড়ির বাড়ি মনে করো গো মা, এই বাড়ি তোমার আমার আসল বাড়ি না। এই বাড়ি ফালাইয়া তুইয়া তোমার আমার আরেকটা বাড়িতে যাওয়া লাগবে। ওই বাড়ির নাম হইল অন্ধকার কবর। এই জন্য আজকে জোহরের আগে এক জায়গায় পলাশতলিতে মহিলাদের বয়ান করতে গিয়া বলছিলাম, কুমফি দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল। তোমার আমার নবী মদিনাওয়ালা উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক বলেন, উম্মত আমার দুনিয়াতে কেমন ভাবে নিজের জীবনটাকে পরিচালনা করবা জানোনি? আল্লাহর হাবিবকে উম্মত এই দুনিয়ারে কেউ স্থায়ী মনে করিও না। নবীজি কয় এমন ভাবে দুনিয়াতে চলবা যখন তুমি একটা রাস্তার পথিক, বাবার রাস্তার পথিক পারাতুলি থেকে হাঁটতে 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 আমিনগঞ্জে যাবে। রায়পুরা যায় দেখবা রাস্তার মধ্যে একটা গাছতলা পাইছে, ওইটার মধ্যে যায় একটা বিশ্রাম নিবে না? আমরা ছোটবেলায় এই কয়েক বছর আগে যেগুলো ব্রিজ হয় নাই, এই পিটির পাশের যে ব্রিজটা ওইটা যখন হয় নাই, তখন আমরা এসে খুচরোর গাড়ি একটা চাকরি ছাউনি ছিল না, ওইটার মধ্যে বলে থাকতাম না। এখনো মাঝে মাঝে বাসে গেলে দেখবেন ওই বাস স্ট্যান্ডে ওই কিছু যাত্রী ছাউনি তৈরি করে, কোথাও ইট দেওয়া হয়, ছাদ দেওয়া হয়, কোথাও এরকম ভাবে টিন দেওয়া হয়। ওইখানে মানুষগুলো বসে স্থায়ী ভাবে না কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম করবে। কি করবে? নবীজি বলেন ওই যাত্রী সামনে যেমন রাস্তার প্রতি বিশ্রাম করে, হে যেমন ওই জায়গায় থাকতে যায় না, একটু সময়ের জন্য জিরাইতে গেছে। তোমার আমার নবী বলেন, উম্মত আমার আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়া তোর থাকার জায়গা না, দুনিয়া হইল বিশ্রামগার। দুনিয়া থাকার জায়গা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হইল বিশ্রামগার। কিছু সময় দুনিয়াতে ইবাদত বন্দেগী করতে গেলে কাইল লাগে, জিরান লাগে, এই জন্য দুনিয়ার ঘরে বিশ্রাম করবা। কিন্তু চাকরি চাউনিরে কেউ কিন্তু নিজের বাড়ি মনে করিল না। ওই খসরুর এলাকার চাকরি চাউনিরে আমরা কেউ বাড়ি মনে করি নাই। 5 মিনিট নৌকা পাই নাই, 5 মিনিট অপেক্ষা করলাম, বাড়িতে যায় যাত্রী চাউনিতে অপেক্ষা করি, বাস আসতে যতক্ষণ ততক্ষণ। যখন বাস আইসা যায় তখন আমরা আবার বাসের মধ্যে উঠতে যায়। বাজান রাস্তার প্রতি যেমন যাত্রী চাউনিতে বিশ্রাম করে স্থায়ী ভাবে না, অস্থায়ী। নবীজি বলেন দুনিয়াতে অস্থায়ী বিশ্রাম করবা, এই দুনিয়ারে কেউ স্থায়ী মনে করিল না। এই দুনিয়ার ঘরে তাকায় দেখবি আল্লাহর বান্দারা, যেই ঘরের মধ্যে আমি আর তুমি ঘুমাই, ওই ঘরে আমার আগে আমার আব্বা ঘুমাইতো, আমার আব্বার আগে আমার দাদা ঘুমাইতো, আমার আব্বার সাথে আমার মা ঘুমাইতো, আমার দাদার সাথে আমার দাদি ঘুমাইতো। এখন তাকায় দেখবা আমার দাদাও নাই, দাদিও নাই, আমার আব্বাও নাই, আম্মাও নাই। এখন আমি আর আমার স্ত্রী ঘুমাই, কয়দিন পরে আমরাও থাকবো না, দাদারা আমরাও চলে যাবো। এরপর আমাদের সন্তানরাই করে বসবাস করবে, তারাও কিন্তু একদিন চলে যাবে। এই দুনিয়া কারো স্থায়ী ভাবে না, গোটা দুনিয়া হলো অস্থায়ী। এই আল্লাহর বান্দারা জান্নাত হলো একমাত্র চিরস্থায়ী জায়গা। কি বলেন কথা ঠিক কিনা? ওই জায়গায় একবার যারা ঢুকবা আর কোনদিন আল্লাহ জান্নাত থেকে বাহির করবে না। এই জন্য আমার বন্ধুরা হাতে পায়ে দুইটা কইয়া যাই রে বাবা, এখনো সময় আছে, ফিরো। যেইভাবে নৌকা চালাইতেছো এইভাবে নৌকা কিন্তু জান্নাতের ঘাটে যায় ফিরবে না। কারণ তুমি আর আমি মুখে মুখে কই জান্নাত আমার বাড়ি, আমি জান্নাতে যাবো, জান্নাতে যাবো, কিন্তু চলার ক্ষেত্রে আমরা জান্নাতের রাস্তায় চলি না, চলি এখান থেকে বের হইয়া কেউ যদি বলে হুজুর হুজুর আমি মধ্যনগর বাজারে যাব, তাহলে চলতে হবে উত্তর দিকে না, কোন দিকে? আরে পশ্চিম বলে, এটা দক্ষিণ দিকে, পশ্চিম দিকে নয়, পলাশতলী আমি আপনার রাখতে বলছি। কেউ যদি বলে হুজুর আমি মধ্যনগরে যাব, আল্লাহর বান্দা মুখে বলে মধ্যনগর বাজার, কিন্তু দুইটা পা চালাইছে বাল্লাকান্দির বাজারে, যাইতে কই মধ্যনগর আর চলতেছে বাল্লাকান্দি। আপনারা কোন তো হেঁটে হঠাৎ মধ্যনগর যাবে, বুঝবো কই, বুঝবো কথা কয় না, হাঁটতে হাঁটতে কোন যাইবো, কারণ রুট চেঞ্জ করে ফেলছে। ওর মুখের রুটের সাথে কাজের রুটের মিল নেই। কি কথা ঠিক না? মুখে বলে মধ্যনগর যাবো আর হাঁটতে চলে বাল্লাকান্দি বাজারের দিকে। এই কাদার মুখের সাথে কাজের মিল না থাকার কারণে কোনদিন গন্তব্যস্থান মধ্যনগর যায় সে বসতে পারবে। আর মুখ দিয়া বলে আমি মধ্যনগর বাজারে যাব। আল্লাহর বান্দা ফেরেশতাদের বাড়ির থেকে চলা শুরু করলো দক্ষিণ দিকে। বাজার
কিছুক্ষণ চলতে 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 দেখবা একটু পরে এসে মধ্যনগর পৌঁছে যাবে। কারণ কি তার মুখের সাথে চলার মিল আছে। আমরা সবাই বলি হুজুর জাহান্নামের আযাব সইতে পারতাম না, যাইতাম না, সবাই জান্নাতে যাবো। এবার বুঝে থাকলে বলেন আপনি যেই জায়গায় যাবেন ওই পথে আপনার চলার দরকার আছে কিনা? হে পারাতুলির বাবারা, এই বেরেস্তারের বাড়ির থেকে মধ্যনগর যদি যাইতে চাও তাহলে মধ্যনগরের রাস্তায় তোমাকে চলতে হবে। বালুয়াকান্দির রাস্তায় চইলা মধ্যনগর যেমন যাওয়া যাবে না, মধ্যনগর রাস্তায় চইলা যেমন বালুয়াকান্দি যাওয়া যাবে না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা ফুটায় তুলতেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে বান্দা বান্দি, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের পাঠাইলাম। দুনিয়ার বাড়ি তোমাদের স্থায়ী বাড়ি না, দুনিয়ার বাড়ি হলো অস্থায়ী। এই জায়গায় কেউ থাকবা না, দাদা থাকে নাই, বাবা থাকে নাই, আরে কপাল পোড়া তুইও কিন্তু থাকবি না। কিন্তু জান্নাত আর তোদের সকলের আসল বাড়ি হইল কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। হে আল্লাহর বান্দারা, তোমার আমার আল্লাহ তোমার আমার জুলুম করে জাহান্নামে দিবে না। আল্লাহ তাআলার কাছে যা বিচার হবে বাদান সম্পূর্ণ ন্যায্য বিচার হবে। আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক ফরমান, হাসরের ময়দানে যারা দুনিয়া থেকে আল্লাহু আকবার যারা পরিমাণ নেক আমল কইরা যাবা, আল্লাহ পাক ফরমান বান্দা বান্দি ওই বিচারের দিন আমি তোরে যারা পরিমাণ নেকের বদলাটা দান করব। আর যারা দুনিয়াতে যারা পরিমাণ অপরাধ করবা, সেই যারা পরিমাণ অপরাধের শাস্তিটা ওই ময়দানে তোমাকে ভোগ করে নিয়ে যেতে হবে। তাইলে বোঝা যায় হাসরের ময়দান বানাদাউল মাওয়াদিনাল কিসতি লিয়াউমিল কিয়ামা, এটা দুর্নীতিযুক্ত কোন মিজানের মাঠ হবে না, হিসাবের দিন হবে না। ওই হিসাবের দিনটা হবে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, অর্থাৎ ইনসাফ ভিত্তিক হিসাব হবে হাসরের ময়দানে। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি তোমাদের আসল বাড়ি জান্নাতে। যারা জান্নাতের মধ্যে ঢুকতে চাও, জাহান্নাম থেকে যারা নিজকে বাঁচাতে চাও, এক নম্বরের কাজ দুনিয়াতে থাকা অবস্থায় করবা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সর্বপ্রথম যে তোমারে বানাইলো, খাওয়াইলো, বাঁচাইলো তারে আগে স্বীকার করবা। খাওয়াইতাছে কারা? আল্লাহ। তুলাবানগুলি মনে করে আব্বায়ে খাওয়া, খেতরা তোর বাহির হইবে না, এই ক্ষেত তো তোর দাদারও আছে, এই ক্ষেত তো তোর দাদার দাদারও আছে, সত্য গোষ্ঠীর আছে। খেত তো বদলি হয় না, খালি তুলি রেখে বদলা। কি আমাদের ভাড়াতুলি এলাকায় কি জায়গা বদলি হয় না, জায়গার মালিকের বদলি হয়? এ জায়গা হইলো একবার কিনছে আব্দুর রহিমে, হে কদিন পরে ফুটি চালি দিব চালাইছে, ঘরে কিনছে আব্দুল সাত্তারে। আবার হে জায়গা ওই আব্দুল সাত্তারে বইলা গেছে গা, এর বলে গাঁজা খা বাবা খা চালাইছে কি আব্দুর রহমানের কাছে। জায়গা বদলিছে না, খালি এটা লড়ানি বদলি হয়, সাইডার বদলি হয়। জায়গা কার? আরো জোরে বলেন কার? হে আল্লাহর বান্দারা জমিন কার? আরে আরো জোরে বলেন কার? আল্লাহর মুহাব্বতে ডাক দাও আল্লাহ, আলিকু মুহাব্বতে ডাক দাও আল্লাহ। ডাকিয়া দাও, ডাকের মধ্যে মজা আছে না নাই? তারা ভাওনা মনে করবা বেড়াই না, আর যারা মাওলারে ডাক দিয়া মজা পাও মনে করবা ওরা সুস্থ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ এ জসিদি নিস্ত নাম চির সাকার মে কোনাদ জানম তমাম। আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা বানা দো, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। এবার বুঝে থাকবে বলো আল্লাহর নামে মজা আছে না নাই? এক কথা মুরাদ, আজকে আমার আল্লাহ আল্লাহ করে ডাক দেওয়ার মতো একটা টাইম পাও না, অথচ তুমি তাকায় দেখবা তোমার বাড়ির ছাদের কোনায়, স্কুলের প্রতিষ্ঠানের ছাদের কোনায়, আর রেন্দি গাছের ডালার মধ্যে, মসজিদের ছাদের কোনায় মধুপোকার বাসা। কিন্তু মধুপোকা গুলো বাসার মধ্যে থাকে না, সকাল বেলার থেকে ওরা ক্ষেতের মধ্যে সরিষার ফুলের গাছের কাছে চলে যায়। তুমি যদি জিজ্ঞেস করো রে মধুপোকা, তোর বাড়ি তুই আমাদের মসজিদের ছাদের কোনায়, তুই ওই রকম এত চমৎকার বাসা বাড়ি থুইয়া তুই কিসের
জন্যই জমিনের মধ্যে আইছো, ফুল বাগিচার মধ্যে আইছো। বধূবকা বলবে মাওলানা তুমি জানো না এই ফুলের মধ্যে জানি কি পাই, আমি যেই জিনিসের লাগি সারাদিন ঘুরি রে বধূবি ওই জিনিসটা আমি সরিষার ক্ষেতের ফুলের মধ্যে পাই। এই জন্য বাড়ি চারি সব মারাইয়া তুইয়া ওই মধু সংগ্রহণ করার জন্য আমি সরিষার ক্ষেতে আইছি। এই আল্লাহর বান্দারা একটা বধূবকা সরিষার ফুলের মধ্যে মধু আছে এটা বুঝে, কিন্তু আল্লাহর মাখলুক, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কোন জিনিসের মধ্যে মজা পাওয়ার কথা এটা বুঝে না। আসলে একটা মানুষ আল্লাহর ডাকের মধ্যে মজা পাওয়ার কথা ছিল, কিন্তু কেন পাও না? বাজার ডেরাক মা হয়ে গেছে, এই জন্য মজা পাও না। যদি সত্যিকারের সুস্থ মানুষ হইতা আমার আল্লাহর একটা ডাক দেওয়ার মধ্যে এত মজা পাইতা, দুনিয়ার কোন কিছুর মধ্যে আর এত মজা নাই। কি বলেন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বান্দারা তোমার আমার আল্লাহ বলেন জান্নাতে যদি চিরস্থায়ীভাবে নিজের বাসস্থান বানাইতে চাও, জাহান্নাম থেকে যদি নিজকে মুক্ত করতে চাও, দুনিয়ার জমিনে টাকা যাওয়ার পরে তোমার প্রথম কাজ করতে হবে, যে তোমারে খাওয়াইলো, যে তোমারে বানাইলো, যে তোমারে চালাইলো, যে তোমারে দেখাইলো, ওই মালিকের আগে স্বীকার করতে হবে। মালিককে আরে হুজুরে চিনছে যারা পাইছে তারা, চিনে নাই যারা পাই নাই তারা। মালিকরা যারা চিনছে ওরা জীবন মালিকের জন্য দিতে রাজি হয়েছে, আর আমরা জীবন দেই গোলাম মানে জীবন দেয় মায়া গোল লাইগা, আর বাপগুলি জীবন দেয় জীবুতের লাইগা, কিন্তু আল্লাহর জন্য জীবন দেওয়ার লোক খুঁজা পাওয়া যায় না। পুরা বয়সে বাবাটা রয়ে গেছে 80 বছর, এখনো পর্যন্ত গরু ছাড়তে পারে না, ছাগল ছাড়তে পারে না, কৃষিকাজ ছাড়তে পারে না। জিজ্ঞেস করলে দাদা তোর দুইটা ছেলে ইটালি থাকে, দুইটা ছেলে সৌদি আরব থাকে, আর কত কাম করবি? হুজুর কয়েন না আসিফু তাদের মায়া সারতারি না, এটার লাগে একটু খেত যায় যাও ভাই কত নাতি গেলে চকলেটের টেহা দিতারি। হ্যাঁ পুরা পয়সা দাদা কাম করে কাল লাইগা নাতি চিনছে, নাতি একটা ডাক দেয় দাদা। এই দাদা ডাক পাইয়া পুরা দাদা, এই নাতির থেকে দাদা শব্দটা উচ্চারণ শুই না এত মজা পায়। পুরা কনকনে শীতের মধ্যে খেতে যায়, খেত নিরাইতে দেরি করে না, কয়টা টাকা আসবে জমিন থেকে আর নাতির চকলেট কিনা খাওয়াইবে। পালোয়ারকান্দি বাজার থেকে রোববারে মুরালি কিনাই না এক সপ্তাহের জন্য দিবে। খাওয়া দাদা তোর ডাকটা বড় মজা লাগে। আরে ও বুড়া দুনিয়াতে নাতি চিনছো, নাতির লাইগা পাগল হইছো, ছেলে চিনছো, ছেলের পাগল, ঘর চিনছো, ঘরের পাগল। আর যারা আমার মাওলারে চিনছে ওরা হইলো আমার মাওলা পাগের পাগল। আসে তারা মিল্লাত মাযহাব জুদা, আসে তারা মিল্লাত মাযহাব খোদা, মিয়ানে সে কমা সুক জরম জিগিস কিরামান কাতিবিন রাহাম খবর মিল। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। यार इलाही तू मेरा मासूक है, यार इलाही तू मेरा महबूब है। ए बारातुलिन बाबारा बयान शुरू ना बाबारा ओ पंतरालिर बाबारा যারা চিনছে তারা পাইছে, যারা চিনে নাই তারা মাওলারে পায় নাই। আরে কত বড় সালেম আর কত বড় মাস্টার ছিল, কত বড় নেতা ছিল ফেরাউন না। এই ফেরাউনের মতো লোক আমার আল্লাহরে চিনে নাই, কিন্তু তার ঘরের ভিতরে একটা স্ত্রী ছিল হযরত আসিয়া, সে আমার মাওলারে চিনছে। এবার আপনারা কত আল্লাহরে ফেরাউনে পাইছে না আসিয়া পাইছে? তা আসিয়া কারে চিনছে আর ফেরাউনে কারে চিনছে? ক্ষমতা ফেরাউনে কারে চিনছে? ক্ষমতা। এই জন্য ফেরাউনে কয় আনা রাব্বুকুমুল আলা। আসিয়া তুই স্বীকার করলো না করলো, আমি তোর আল্লাহর চাইতে আরো বড় আল্লাহ। এবার হযরত আসিয়াকে ফেরাউন একদিন ডাক দিয়া বলে, হে আসিয়া দেশের মানুষগুলো আমারে আল্লাহ মানে, আমার মনে একটা কষ্ট, তুই আমার ঘরের বউ হইয়া আমারে আল্লাহ মানুষ না, খোদা মানুষ না, এই জ্বালা যন্ত্রণা আমি কই থমো। এবার আসিয়া ডাক দিয়া কয়, ও স্বামী ফেরাউন না শোনো, আল্লাহ হিসাবে আমার কলবের মধ্যে আমার মাওলারে জায়গা দেওয়ার জন্য যা জায়গা ছিল সব পইরা গেছে, এই জায়গায় কোনো খালি নাই।
গোটা জায়গাটা আল্লাহ হিসাবে আমার অন্তরে আমার আল্লাহ দখল করে ফেলাইছে। তুমি যদি আমার কলবে জায়গা নিতে চাও, আল্লাহ হিসাবে দেওয়ার কোনো সুযোগ নাই, জামাই হিসাবে দিতে পারবো। নিলে হিটা নাও, হিটা নিতে পারবা। কি কথা ঠিক না? হে ভাগ দেওয়ার কোনো কায়দা নাই, হে ভাগ তো তারে দেখাইছি। বলেন কারে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন ওরা সবচেয়ে বেশি কলবে কারে জায়গা দেয়? আরো করে কয় না? ওরা বলে যেমন আপনারা বলেন ফেরাউন না মুমিন, জায়গা দিছে কারে? ক্ষমতারে। কারে? আর আসিয়া, আসিয়া মুমিন, আসিয়া কি মুমিন, জায়গা দিছে কারে? এবার ফেরাউন না আমার আল্লাহ মানবি না তো সাইজ কইরা লামু। আসিয়া কো কুতুর সাইজ করি তোর দূর আমার জানা আছে, তোর সর্বশেষ পাওয়ার হচ্ছে আমার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এর চেয়ে বেশি দেওয়ার কোনো পারবে না। এবার ফেরাউন না ডাক দিয়া বলে আসিয়া তাহলে শুরু হয়ে যাবে। এবার আসিয়া ডাক দিয়া কয় ও ফেরাউন না সবই সুন্দর আল্লাহ আল্লাহ হিসাবে আমার কলবে জায়গা দিতে গিয়া তুই যদি আমার জীবনটারে শেষ করে দেয় কয়বার শেষ করবি? আল্লাহ যদি আমার জীবনটা 100 বার দেয় আর তুই যদি 100 বার আমার জীবন শেষ করো, আমি 100 বার মরতে রাজি আছি, কিন্তু আমার কলব থেকে আল্লাহ সরাইতে রাজি না। তুমিও মুমিন দাবি করো, সাইনবোর্ড লয়ে ঘুরো, বকরিদের বেলা ওটা করে বলছে বকরিরা খাও। আর ফেরাউনের স্ত্রী আসিয়াও মুমিন ছিল। তোমার মতো পাক পড়বে যদি বেহেশত দিউল লাগাই হিলারে কোনটা দেওয়ার দরকার? হ্যাঁ, ফজরের নামাজও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই। মন চাইলে শুক্রবারে আই আপনারে বছরে 2 বার ডুবে। ঠিক আছে না নাই? বছরের নামাজি আর সাপ্তাহিক নামাজি, কিন্তু আশেকে খোদা না, কথা কয় না আশেকে খোদা। কেউ বা আশেকে ব্যবসা, কেউ বা আশেকে বল, কেউ বা আশেকে ক্ষমতা। হয়তো নেতৃত্বের ক্ষমতায় লোহা পড়ে নামাজ ছাড়লি। দেখেন না আমাদের দেশে বিচার আচার হইলে কয়টা ফাতি নেতা নামাজ পড়ে, এটার ভিতরে আল্লাহর মোহাব্বত নাই দিলে নামাজে আসতে পারে না। আর যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা মোহাব্বত আছে, হাজার মিটিং হলো রবের কুচ্চুটি পায়ে সেজদা দেওয়া মুমিন ছাড়তে পারে না, মরা ছাড়তে পারে না। কি বলো কথা? মুমিনের পরিচয়, মুমিনের দিলটা থাকবে কার ভালোবাসা দিয়া বলা? কথা কয় না, জোরে বলো কার ভালোবাসা দিয়া। অনেক যুবকরা মাহফিলে বলছো, যদি কারো লোকে লাইনম্যান থেকে দেয় ওয়াজ শোনার পরে যদি রাত্রে 12টা বাজে তোমার খাতিরের লোক কয় সাইদাবাদ আইও, তুমি কইবা কেমনে যাবো? 7টা-8টা মাইরা বইয়া লইছে রাতের বেলা খালি ঘুম পড়ে কেমনে যাম? পাগল হইলে কি বুমসুম মানে রে? কি পাগল কি বুমসুম মানে? দেখো কি এর বুমার সুম এক বেলা দেখা করলে আমার লোকেরা একদম আচ্ছা আচ্ছা একটু ওয়েট করি, একটু ওয়েট করি, একটু ওয়েট যাই তো না। রাত্রে 12টা বাজে কিসের ভালোবাসাই গেল? কুতুনি ফসা গান্ডা মাইয়া একটু আলাইকা হয়ে গেলে এই সাইডে 8টারে চয়েস করছ বেটা, এক ফোলায় কয়টার লোকে লাইন করে জানোস না? একটু অপছন্দ হইলেও যে এটা টেনেস কর 8টারে ধরস। এই ফসা গান্ডা মাইয়ার ভালোবাসার মোহাব্বত দিয়ে থাকলে যদি কাদের রজনীতে 12টার পরে ওয়াজ শোনার পরেও যদি তার স্কোয়ার মোহাব্বতে পড়ে, এমন এলাকায় তুই চলে যেতে পারিস সেই মানুষটার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। তোরা যেমন ওই মাইয়ার ভালোবাসার মোহাব্বতে এলাকায় রাখতে পারে না, ওই জায়গায় নিয়ে গেছে যার দিলে আল্লাহর ভালোবাসা আছে ওই ঘরে রাখতে পারে না, মসজিদের চুপটুকে যাই না, ওই আল্লাহর ঘরে কুতুতি পাইছে তাই লাগায়। তুই বুঝোস না নামাজি কার পাগল? তোর মতো ইমন পচাকান্ডা মাইয়ার পাগল না, ও হইল মাওলার পাগল। কি বলেন কথা? ঠিক। এবার হিসাব করে মিলা তুই কোনটার পাগল হয়েছে, তার মৌলবীরা কোনটার হয়েছে? কোনটার পাগল হয়েছে? ফজরের নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছড়ে না, মাগরিবের পরে আওয়াবিন ছাড়ে না, আবার ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ জিকির করে এশরাকের নামাজ পড়ে, ঘন্টা খানে পরে আবার এসে চাষের নামাজ পড়ে। আর তুই শুক্রবারও আইতারস না জোয়ান ভোলা, তুই সারাটা দিন তাহস ক্যারাম বোর্ডে, আন্দালে তাহস রেকেটে, আন্দালে তাহস ক্রিকেটে, আন্দালে থাকস ফুটবলে, ফুটবলে। তোদের মতো এত কত জোয়ান তোদের এলাকায় কবরে যায় না? একবার মনে হয় না আমি মরে গেলে কাটা খেলবো? কি কথা বলে না? কথা বলে না? আপনাদের এলাকায় ভাড়াতুলি ইউনিয়নের জোয়ানটা মরে না? সব চারি ভাইকে মরে না? আল্লাহর হাবিব বলেন উম্মত আমার, আল্লাহর নবী অত্যন্ত আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুকে আমার নবী ডাক দিয়া বলেন, আলী আমার বলো মরণের ব্যাপারে তোমার ধারণা কি? আলী মরণকে কেমন কাছে মনে করো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোন ওয়াক্ত নামাজের জন্য ওযু করি গো নবীজি, তখন আমি আলী মনে মনে ভাবি এই ওযুটা আমার জীবনের শেষ ওযু হতে পারে। আল্লাহর নবী আরেক ওয়াক্ত নামাজের জন্য ওযু কইরা ওই নামাজটা আমি পড়তে পারি কি পারি না সন্দেহ আছে। নবী আমার আলীকে ডাক দিয়া বলো, ওরে আমার আলী, মৃত্যুটারে তুমি এত লম্বা মনে করো, এক ওয়াক্ত নামাজ থেকে নিয়ে আরেক ওয়াক্ত নামাজ তো অনেক লম্বা সময়। ওরে আমার আলী, মৃত্যুটারে তুমি এত লম্বা কিভাবে মনে করো? আলী তুমি তো ভুল মনে করতেছ, বরং ওই রকম মনে না করে এমন মনে করবা সেই নামাজের জন্য ওযু করলা, ওই নামাজের ডান দিকে সালাম ফিরাইলা, আলী রে আমার গাটটা ঘুরাইয়া বাম দিকে সালাম ফিরানোর আগে আগে তোমার মৃত্যু আসতে পারে। কি আল্লাহর বান্দারা ঠিক কিনা? এর মরণ আমাদের দূরে না কাছে? এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহ বলেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যদি ঢুকতে চাও, এক নম্বর রবকে স্বীকার করবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা স্বীকার করে আমার রব আমার আল্লাহ, আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, এরপরে এই কথা স্বীকার করার পরে যারা এই কথার উপরে নিজেকে আমলে জড়ায় ফেলেন, অর্থাৎ আল্লাহকে আল্লাহ মানার পরে আল্লাহর কথা মতো যারা জীবনটাকে পরিচালনা করে, পাঁচ ওয়াক্ত নামাজের মালিকের সন্তুষ্টির জন্য যারা পড়ে, এইরকম ভাবে আল্লাহর বিধানগুলোর উপরে যারা পূর্ণাঙ্গ ভাবে আমল করে, আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি আমি আল্লাহ ওয়াদা করলাম তোরা জাহান্নামে যাবি না, বরং মরণের আগে আমার রহমতের ফেরেশতারা আইসা তোর বাড়ির দরজায় এসে তোর এরকম ভাবে স্লোগান দিতে থাকবে, আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, হে আল্লাহর পাগল, দুনিয়াতে আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহরে আল্লাহ মান্না আল্লাহর কথা মতো হুকুমগুলো দুনিয়াতে পালন করেছো, নাফরমানির মধ্যে নিজকে জড়ায় দাও নাই, আমার আল্লাহ তোমার সুসংবাদ দেওয়ার লাইগা আমাদের তোমাদের বাড়িতে পাঠাইছে। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, টেনশন কইরো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহকে আল্লাহ মানার পরে আল্লাহর কথা মতো জীবনটারে চালাইলে আল্লাহ তোমাদের যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে, ওই ওয়াদা কি তো জান্নাতের সুসংবাদ দেওয়ার লাইগা আমরা রহমতের ফেরেশতারা তোমার বাড়ির দরজায় হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা তোমার আমার মালিক কেমন যেন তোমার আমারে দেখেন, হ্যাঁ বান্দা বান্দি, সেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি, মাঝখানে দুনিয়ার বন্ধু বান্ধব সন্তানাদি জমি জামা ক্ষমতা পাইয়া এখন তোমার কাছে পর হইয়া গেলাম আমি। আমার মনে রাখো, সেদিন তোমার কেউ রবে না, ওই দিন রব আমি। সময় করে বান্দা বান্দি আমার কাছে হাজির হবা তুমি। এই কথা ঠিক কিনা? কেউ ছিল আল্লাহ ছাড়া? আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে যাবেন, পাবেন আল্লাহ ছাড়া? আসতে পারে কেন? যে আল্লাহ মার পেটে আমারে খাওয়াইলো বাঁচাইলো, এত সুন্দর করে সাজায় গোছায় চমৎকার চেহারা দিয়ে দুনিয়াতে পাঠাইলো, এরপরে খাওয়াইতেছেন উনি, বাঁচাইতেছেন উনি, সব কিছু উনার দেওয়া, আমার দেহে যা আছে একটাও আমার না, সব উনার দেওয়া। উনি এটার মধ্যে পাওয়ার রাখলে আমি দেখি, উনি এটার মধ্যে পাওয়ার রাখলে আমি শুনি, উনি এটার মধ্যে এরকম চালাইতে থাকলে আমি বলি, উনি ইটারে ঠিক রাখলে আমি কাজ করতে পারি, উনি পা ঠিক রাখলে যদি প্যারালাইসিস না দেয় তাহলে আমি চলতে পারি, তাহলে আমার সম্পূর্ণ দেহটার রিমোট কার হাতে? আমি কিন্তু বলি না, কিন্তু এটা রিমোট কার হাতে? এটা আপনি নিয়ন্ত্রণ করেন না তো, এটা নিয়ন্ত্রণ করে কে? ওনার চিনার দরকার আসেনি, ওনার কথা মানার দরকার আসেনি। যদি মানেন জাহান্নামে যাবেন না, আর যদি না মানেন তো জাহান্নামে যাবেন। আর উনারে মান্না উনার কথা মতো চললা শেষ 1-2 মিনিটে একটা কথা আপনাদের বুঝাই দিয়ে শেষ করে দেই। আল্লাহকে মানার অর্থ কি? আমাদের এলাকায় পোলাপান বিয়া করলে শ্বশুর বাড়িতে যায় যখন জামাইতে চিনে তখন পোলারা কি কর হুজুরে যায় ইমুকের মেয়ে ইমুকে আপনাকে স্বামী বলে গ্রহণ করছে, আপনি কি বলেন? উনি কো আলহামদুলিল্লাহ, অথবা কাবিলতু, অথবা বাংলায় বলে আমি গ্রহণ করলাম। ছোট্ট একটা শব্দ বলেন তো, এই কাবিলতুর ভিতরে শুধু স্ত্রীটা বউরাই পাইলে এতটুকু না, তার অনেক জিম্মাদারি নিতে হয়? কথা কয় না? অনেক জিম্মাদারি নিতে হয় না? এই দাদা বিয়া করার সময় এই কথা কয় না, এই মেয়েটাকে আমি গ্রহণ করলাম, এর খাউন দাউন আমি গ্রহণ করলাম, এর সাজতে গিয়া যা লাগে ওইগুলি আমি গ্রহণ করলাম, ওর আপনি গিয়া থাকতে গেলে খেতা বালিশ কম্বল যা লাগে সব আমি গ্রহণ করলাম। সব কি ভেঙে ভেঙে তো? খালি একটা শব্দ গ্রহণ করলাম। এই গ্রহণ করার ভিতরে মাইয়া পালার যত দায়িত্ব আছে এখন কার উপরে? কথা কয় না? থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা,
পরনের কাপড় চোপড়, সাজনির সরঞ্জামাদি, একটা শব্দ মাত্র ইউজ করেছে কাবিল তো, এতটুকুর ভিতরে যদি ওর সব জিম্মাদারি হতে পারে, রব বলে যারা বললা লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে তোমার সব কার্যক্রম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানছো তো নামাজ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মানছো তো রোজা রাখবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানছো তো পর্দা করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানছো তো হালাল খাইবা, হারাম থেকে নিজেকে বাঁচাবা। কি বলেন কথা ঠিক কিনা? এরা মানে নাই, বিয়া করে নাই, এর বাইয়া বলার জিম্মাদারি নাই। এই জন্য দেখেন না আমরা জুমার দিনে হিন্দু বেড়ার দোয়ান্তে গিয়া মাথার চুল কালি, কিন্তু হ্যাঁ জুমার নামাজের দাওয়াত দেয় না। কেড়ে দেয় না? এ তো এখনো পর্যন্ত বিয়েই করে নাই, তো কাম করবো কি লেখা? কি কথা ঠিক না? কিন্তু কোন মুসলমান যদি ওই চুল কাইতে আসার সময় হের করে বইয়া দেয় চুল কাটবার লেগা, হেরে কইয়া দিয়ে চাচা আচ্ছা কিন্তু শুক্রবারের দিন আল্লাহ রাস্তায় মসজিদে যায়, কথা পায় না? কি কথা ঠিক কিনা? ঈমান আনার পরে আমাদের কিছু কার্যক্রম আছে না নাই? ওই কাজগুলি একটা ছেলে বিয়া করার পরে বউর যা কার্যক্রম আছে সব ঠিক মতো দিতে পারলে সংসারটা শান্তি। আর যদি একটু এলোমেলো করে তাহলে বেলানো করে ভাত খাওয়ান লাগে। এই কথা ঠিক না? ঠিক আল্লাহরে আল্লাহ মানার পরে আল্লাহর কথা মতো যদি আমরা সব কাজ করতে পারি তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও